গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা রয়েছি দার্জিলিংয়ের একটা অফবিট জায়গাটার নাম হচ্ছে সিঙ্গামারি মিলান বস্তি। দার্জিলিং এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার। এখানটা আসা এই কারণের জন্য, দার্জিলিংয়ের ঘিঞ্জি জায়গা থেকে একটু শান্ত নিরিবিলি জায়গায়, হ্যাঁ, অফবিট জায়গা, খুবই হোমস্টে, এটা খুবই সুন্দর, চা বাগানের মধ্যে অবস্থিত। আর এই প্রপার্টিটা খুবই দারুণ, কারণ চারিদিকে নিস্তব্ধতা, নিরিবিলি। আমরা দুদিনের জন্য একটু নিরিবিলি নিস্তব্ধতা কাটাতে চাই, নিজেকে কোথাও পেতে চাই, সেই জন্য এখানে আসা, একটা ভালো লাগা, প্রকৃতির মধ্যে, প্রকৃতির মাঝখানে থেকে নিজেকে আরও ভালো করে জানা, আরও ভালো করে নিজের সাথে সময় কাটানো। এবার সেই প্রপার্টিটা আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলুন সামনের দিকে যাওয়া যাক। দেখুন, সুন্দর প্রকৃতির কোলে, চা বাগানের মধ্যে। এটা হচ্ছে এই হোমস্টের বাগান এরিয়া, গার্ডেনিং এরিয়া। খুব সুন্দরভাবে বাগানটা, এখনও ফুল টুল হয়নি, ফুল হলে এখানটা পুরো ভরে যায়। এখানটা, এই জায়গাটায় বনফায়ারের ব্যবস্থা করে দেওয়া হয় বললে। অনেকগুলো রুম আছে, তার মধ্যে আমি একটা দেখাচ্ছি, এটা আপনাদের সবার খুব ভালো লাগবে। গাছপালায় ফুল তুলে, বিভিন্ন ক্যাকটাস গাছে দারুণভাবে এই হোমস্টেটা শোভা পাচ্ছে। এটা একটা রুফ টপারের উপরে একটা রুম। আর এইটা একটা হচ্ছে ডুপ্লেক্স রুম, যেটা এক্ষুনি কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাতে চলেছি আমি। আর এই সামনে সোজা এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়, অসাধারণ লাগে। একটু আজ মেঘলা আছে বলে, ওয়েদারটা পুরো মেঘলা আছে বলে আজ দেখা যাচ্ছে না কিছু, কিন্তু এখান থেকে পুরো রেঞ্জটা, অসাধারণ রেঞ্জটা দেখা যায়। আর পুরোটা চা বাগানের মধ্যে, একটা টি স্টেটের মধ্যেই চা বাগান, টি গার্ডেনের মধ্যেই হোমস্টেটা। খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে যে প্রপার্টি ডিলার আছে প্রসূন ভাইয়া, ওর নাম উল্লেখ করছি আমি এই কারণের জন্য, ওনার এত ব্যবহার ভালো আর এত আন্তরিকতার সাথে, অভ্যর্থনার সাথে আমাদেরকে ওয়েলকাম করে, মানে সবাইকেই, সবার ক্ষেত্রেই, যে বারবার আপনার এখানে ব্যবহারের উপর তো মানুষ আসতে চায়, ওনার ব্যবহার এতটাই ভালো যে আপনি আসতেও চাইবেন। আর তার সাথে তো প্রকৃতির অ্যাডভান্টেজ রয়েছে, প্রকৃতি এত সুন্দর যে প্রকৃতির মধ্যে অনায়াসে 2-3 দিন কাটিয়ে নেওয়া যায়। আর কাছাকাছি যেহেতু দার্জিলিং ম্যাল, প্রায় মোটামুটি 1 কিলোমিটার, আপনি ওখান থেকেও ঘুরে আসতে পারেন। চলুন আপনাকে এবার প্রপার্টিটা ভেতর থেকে দেখাই। এই যে ব্যালকনি, ব্যালকনি থেকে আপনি সোজা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে, চা বাগান উপভোগ করতে করতে আপনি থাকুন। হচ্ছে নিচের রুমটা, ডবল বেডরুম, ডবল বেড। এটা পুরো 4-5 জনের, 7-8 জনের ফ্যামিলি থেকে যেতে পারবে। এখানে ওয়ার্ড্রপ রয়েছে, আপনাদের জিনিসপত্র রাখবেন এখানে। সোফা, এটা টি টেবিল, মিরর, এটা ওয়াশরুম। ওয়াশরুমটা চলুন দেখিয়ে দিই। খুব নিট অ্যান্ড ক্লিন, যেটা আমরা একটা জায়গায় আসলে অন্তত একটা এক্সপেক্ট করে, এটা নিট অ্যান্ড ক্লিন থাকবে। স্পেসিয়াস, বেশ ভালো। গিজারেরও সুবিধা রয়েছে, কোনো অসুবিধা নেই। মিরর রয়েছে, একটা আলমারির মতো রয়েছে কাঠের, আপনাদের জিনিসপত্র, লাগেজ, দরকারি যা জিনিসপত্র এখানটা রাখতে পারবেন অনেকটা জায়গা নিয়ে। দেখুন, অনেক জায়গা, প্রচুর জায়গা রয়েছে, প্রচুর জিনিস আপনারা রাখতে পারবেন। ঠিক এটার ওপর দিয়েই কাঠের সিঁড়ি চলে গেছে, যেটা মেন আকর্ষণ এই ডুপ্লেক্স রুমের।
পুরোটাই টোটালটাই কাঠের সিঁড়িতে এখন আমরা উপরে উঠছি। উঠেই সোজা আলমারি, কাঠের আলমারি দেখতে পাবেন। এখানেও আপনারা প্রচুর আপনাদের ওয়ার্ড্রব, এখানে আপনাদের দরকারি জিনিসপত্র এখানে রাখতে পারবেন। দেখুন, হ্যাঁ, যেহেতু পুরোটা কাঠের ফার্নিশিং, খুব আরামদায়ক টেম্পারেচার রয়েছে। ওপরে 4 জন, নিচে 2 জন, 6 জন। দেখুন এখানে একটা টুল রয়েছে, ডাবল বেড, এখানেও একটা, ওইখানেও একটা ডাবল বেড। এখানে একটা টি টেবিল, তার সাথে বেতের এই বাঁশের ডিজাইনিং করার চেয়ার। এই নিচ দিয়ে সিঁড়িটা চলে গেছে, সিঁড়ি দিয়ে আপনি নিচে চলে যাবেন। এটা পুরোটাই পার্সোনাল আপনাদের থাকবে, যারা এই পুরো ডুপ্লেক্স রুমটা নেবে। নিচে আর ওপরে এটা হচ্ছে সেই ব্যালকনি দিয়ে অসাধারণ সামনের দৃশ্য চা বাগানের, আর পাশে সোজা কাঞ্চনজঙ্ঘা, যেটা এখন আপাতত মেঘের আড়ালে রয়েছে। এখানে তো অনায়াসে সকালবেলায়, সন্ধেবেলায় গরম চায় মুখ দিতে দিতে, পকোড়া খেতে খেতে, বা যা হোক সন্ধে স্ন্যাক্স খেতে খেতে, সকালের টি খেতে খেতে উপভোগ করা প্রকৃতিকে, আর কিচ্ছু না। যার জন্য এখানে আসা। বেতের চেয়ার দুটো, এখানে একটা টি টেবিল। ওকে, টাটা বন্ধুরা সবাইকে, আবার কিছু পরে দেখা হবে।